আমি তো দেখলাম দু ভাই বোন ন্যাংটো গা ধুচ্ছে সুইমিং পুলে, ন্যাংটো। তাদের নাম স্বীকৃতি, তাদের নাম শিক্ষিত, তাদের নাম ভদ্রতা, তাদের নাম স্ট্যান্ডার্ড। নাউজুবিল্লাহ। যদি তাদেরকে স্ট্যান্ডার্ড মনে করো, তুমি হচ্ছে আমেরিকা, লন্ডন, ব্রিটেনের ওই কুকুরের জাত, যারা কুকুরের সাথে জিনা করে, যারা মায়ের সাথে জিনা করে, যারা বোনের সাথে জিনা করে। আল্লাহর কসম, আমাদের মতো মৌলবীকে যদি জিজ্ঞেস করো, আমরা একটাই কথা বলবো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বিটি বাপের কাছে পর্দা করবে, ভাইয়ের কাছে পর্দা করবে। বিটি ভাইয়ের কাছে বোনকে পর্দা করতে হবে, অনেকের জানা নেই, বিপদ ঘটে যাবে। বোনকে পর্দায় থাকতে হবে, শরীর থেকে রাখতে হবে ভাইয়ের কাছ থেকে। ছেলে যদি বড় হয়ে যায়, মাকে ছেলের কাছ থেকে পর্দা করে রাখতে হবে শরীরকে, অনেকের জানা নাই, আমরা বুঝি না পর্দা কাকে বলে। নফসটাকে জিজ্ঞেস করুন। আমাকে গত এক সপ্তাহ আগে একজন ফোন করেছিল যে আমাদের এখানে 20 বছরের একজন হাফেজ তারাবি শুনিয়েছে, তার পেছনে মেয়েরা তারাবি পড়েছে। আমি মনে এক মালেরও নামাজ হয় না, সব কেলানি খাবে কবরে, কি বুঝলেন? আর সে যে কি মার খাবে হাফেজ, তা সে আল্লাহ ছাড়া কেউ জানে। সে যদি তাহাজ্জুদ গুজার হয়, তারপর তার পাছা ফাটিয়ে দেবে ফেরেশতা। 20 বছরের ছেলে যদি তারাবি পড়ে, 20 বছরের ছেলের মধ্যে ছেলেটা বালিগ না না বালিগ বাবা? আজকে বিয়ে দিলে কালকেই ছেলে 1 বছর পড়ে, ঠিক কিনা কথা বলেন? সেই ছেলে যদি মেয়েদের তারাবি পড়ায়, সে যদি প্রথম রাকাতেই সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যদি করে একটা বুবু বসে থাকে, আর খাটটা এইদিকে ঘুরবে না, ওইখানেই তো নামাজ শেষ হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি যেটা বলছি বাস্তব বলছি, মিথ্যা বলিনি। যদি বলেন হুজুর আপনার চোখ পড়বে কেন, তুমি মূর্খ, তোমার জানা নাই মানুষের দিলেতে আল্লাহ নফস দিয়েছে, দিল দিয়েছে। এই নফসটা এত বড় মূল্যবান নফস, ওই জন্য তোমাকে বলা হয়েছে তোমার নফসের হেফাজত করো, তোমার নফস, তোমার চোখের হেফাজত করো। নারী শরীর খোলা থাকলে সেখানে নজর পড়লে তোমার হৃদয় কেঁপে উঠবে। চলুন আপনাকে দেখিয়ে দিই। আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো বাদ দেন, আপনাকে বলে দিই কার জন্যে? আল্লাহর জন্যে, পরকালের জন্যে। আল্লাহ তাআলা মানুষকে শুনেলেন। আমরা যারা ফুটানি করছি, মানুষের কোনো যোগ্যতা নাই আমার আল্লাহ না চাইলে, মানুষের কোনো শক্তি নেই আমার আল্লাহ না চাইলে। খালি ভেবে দেখুন, অনেক মানুষের বিবাহ হয়, হয় না? হয় না? বিয়ে হয় না, বিয়ের পরে বাচ্চা হয় না, ঠিক কিনা কথা বলে? অথচ তার বীর্যপাত হয়, স্বামী স্ত্রী মিলন হয়, স্ত্রী জরায়ুতে তার বীর্যও যায়, কিন্তু বাচ্চা হয় না। এটাই ভাবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দলিল দিয়েছে। যারা ভাবে না দুটো বেটা হলে, অনেকজন আবার চায়ের দোকানে ফুটানি করে কি বলে জানো, ভাই আমি 3 বাপের বেটা বলে না? অনেকজন বলে আমি 5 বাপের বেটা, 3 বাপের বেটা। তুমি তো শুধু বাহানা। তুমি যে 3 বাপের বেটা ফুটানি করছো, তোমার কোনো যোগ্যতা নাই। কোরআন খুলুন। হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সূরা দাহর, আল্লাহর মারাত্মক নসিহত পৃথিবীর মানুষের জন্য। তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার অঞ্চলে, তোমার গ্রামে, তোমার পরিবারে তোমাদের কোনো কালচার আর আলোচনাই ছিল না। কেউ জানতো আমার পরিবারে একটা ছেলে হবে, সে হবে প্রফেসর, আমার পরিবারে একজন জন্ম নিবে, সে হবে ডাক্তার, সে হবে আইপিএস, সে হবে মন্ত্রী, সে হবে এমএলএ। কখনো কেউ জানতো না। আজকেই আমি একটা বয়ান শুনছিলাম, আমাদের দেশের প্রধানমন্ত্রী যে এত দামি কথা বলেছে, मैं 35 साल तक भिक्षा करके खाया। ভিক্ষা করে খেয়েছেন উনি, আমি বলিনি, উনি নিজে বলছিলেন, আমি শুনলাম। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনি ভিখারি ছিলেন, ভিক্ষা করতেন।
নিজে বলেছেন, আজকে আমি আমার কাছে মিডিয়ার প্রমাণ আছে, মোদীজি নিজে বলছেন मैं 35 साल तक भिक्षा करके खाया हूं, ভিক্ষা মাংতা था। সালা চা কখন বিক্রি করলে আর ভিক্ষা কখন করলে মিলছে না কো হিসেবটা। যাই হোক, যারা মিলাতে পারবে তারা ভালো জানে। আমরা তো স্কুলে যাইনি মৌলবীরা, আমরা বুকা, আমাদের কাছে হিসেব মিলবে না। কিন্তু যারা সায়েন্টিস্ট আছে, আমাদের দেশের যারা মিডিয়া আছে, তাদের কাছে হিসেব ভালো আছে, ক্যালকুলেটর আছে না, আমাদের কাছে ক্যালকুলেটর নাই, আমাদের মুখে হিসাব। যাই হোক, তো ভিখারি যিনি ভিক্ষা করতেন তিনি দেশের প্রধানমন্ত্রী। এই জায়গায় আল্লাহকে চিনা দরকার আছে, এই জায়গায় আল্লাহর কাছে সিজদা করা মানুষের দরকার আছে। বাপের প্রয়োজন লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কালচারই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ তাদেরকে একত্রিত করে এক ফুটা নিসাজ পানি, তোমার বীর্য স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করেছো, তার থেকে আমি পৃথিবীর পরম্পরা চালু করেছি। অগুন্তি নারী পুরুষ, মানুষ ওই জন্য পুরুষ হচ্ছে বাহানা, স্ত্রী হচ্ছে বাহানা। যদি বলেন স্বামী স্ত্রী না হলে বাচ্চা হবেই কি করে, তো চলুন আল্লাহ এই উত্তরও দিয়েছে। যারা বলছে স্বামী স্ত্রী না হলে বাচ্চা কি করে হতে পারে, তাদের জন্য আল্লাহ এত তখর জবাব দিয়েছেন। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়াবদা খালকাল ইনসানি মিন তিন। আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সবথেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে সুন্দর ব্রেন, বিবেক, বুদ্ধি, সৌন্দর্যতা, আকৃতি সব কিছু আমি মানুষের মধ্যে দান করেছি। যার কারণে মানুষকে ব্রেন দেওয়ার কারণে, বুদ্ধি দেওয়ার কারণে পৃথিবীর যতগুলো প্রাণী আছে সবাই কিন্তু মানুষকে ভয় করে। ঠিক কিনা কথা বলে? আপনি যদি একটা আগুনের মশাল নেন আর যদি খেপা হাতি আসে, সে আগুন দেখেই ছুটে পালাবে। মানুষের হাতে আগুন আছে। আপনার কাছে অস্ত্র থাকলে বাঘ ঘুরে পালাবে, ভালুক ঘুরে পালাবে। মানুষকে আল্লাহ এত সুন্দর, এবং কোরআনে এর ব্যাখ্যা বিশ্লেষণে আছে। আমি প্রত্যেকটা পৃথিবীর জিনিসকে তার নিজস্ব সৌন্দর্যতায় আমি সুন্দরী করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছকে কিভাবে সুন্দর লাগে, ফুলের গাছ কিভাবে সাজবে, ফলের গাছ কিভাবে সাজবে, প্রত্যেক জনার সৌন্দর্যতাকে আমি নিজের মতো করে তৈরি করেছি। আর আমি আল্লাহ বলেছি কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার ভাই চলুন, আল্লাহ পৃথিবীর মানুষকে তাজ্জুব করেছে। পৃথিবীর মানুষের ব্রেনটা হ্যাং হয়ে যাবে আল্লাহ সৃষ্টি দেখলে। আল্লাহ পৃথিবীর মানুষকে এটাও জানালেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাপেরও প্রয়োজন লাগবে না, আমি বিনা বাপে আমার একজন পয়গম্বরকে পাঠিয়েছি। তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। কিভাবে পাঠালেন? নিজের কুদরত দেখিয়েছেন আল্লাহ। কোরআনে আছে সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। হে আমার নবী, আমার মরিয়ম যখন নিজেকে একটা পূর্ব দিকে এক গৃহের মধ্যে নিজেকে বন্দী করে নিল, যার দরজা জাইলা সব প্যাক, নিজেকে পর্দার মধ্যে নিয়ে গেল কে? হযরতে মারিয়াম। যে ঘরটা বন্দী, সেই বন্ধ ঘরের মধ্যে গেলে আমার আল্লাহ কোরআনে বললেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আমার জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম। কোথায়? মরিয়মের গৃহে। যখন প্রবেশ করেছে মরিয়ম কাঁদতে লেগেছে।
তুমি যদি সত্যিকারী আল্লাহকে ভয় করো, আমার গৃহে থেকে তুমি বেরিয়ে পড়ো, বেরিয়ে যাও। জিবরিল আমিন আওয়াজ দিলেন, মারিয়াম, আমি কোনো মানুষ নয়, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি হচ্ছি জিবরিল ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভয় করো না। কিসের জন্য প্রবেশ করেছো? আমার আল্লাহ পাঠিয়েছেন তোমাকে একটা সুসংবাদ দিতে, একটা সন্তানের। মারিয়াম বলল, আল্লাহর কসম, আমি কোনো ব্যভিচারিণী নই, আর আমাকে কোনো পুরুষে স্পর্শ করেনি, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আল্লাহ বললেন, মরিয়মকে বলো কুন ফায়াকুন, আমার আল্লাহ যেটা বলবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। জিবরিল আমিনকে বললে, দেরি করো না, আমার কুদরত দেখা। তুমি তার জামার আস্তিনটা টিপে ধরো। রেওয়ায়েতে আছে কিন্তু তার শরীরে স্পর্শ করতে পাবে না। আস্তিন টিপে ধরেছে, হাতটা টান মেরেছে। আল্লাহ বললেন, জিবরিল তুমি তার হাতে ফুম মারো। ওগো আল্লাহ, কি হবে? আল্লাহ জিবরিলকে বললে, আমি আমার কুদরত পৃথিবীর মানুষকে দেখাতে চাই। যেমনি ফুম মেরেছে, সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেকেন্ড লাগেনি। আপনার স্ত্রীর সঙ্গে আপনার মিলামিশা হলে প্রথমে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 দিন সময় লাগবে সেই বাচ্চাটার পয়দা হতে। ঠিক কি না? কথা বলে। এটা দুনিয়ার নিজামত আল্লাহ তৈরি করেছে, কিন্তু আল্লাহ বললেন, আমি সেকেন্ডের মধ্যে মারিয়ামকে 9 মাসের গর্ভবতী করলাম। হযরতে মারিয়াম যখন নিজেকে গর্ভবতী অনুভব করেছেন, তখন কাঁদতে লেগেছেন। ওগো আল্লাহ, আমি তো কোনো ব্যভিচারিণী নয়, আমি আমার সমাজের মানুষকে কেমন করে জবাবদিহি করব? আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ, আমি আমার কওমের মানুষকে জিজ্ঞেস করলে কি জবাব দেব? আমার আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলবে আমি মান্নত করেছি, আমার কথা বলা যাবে না। গ্রামের সর্দারদের চোখে যখন খবর পৌঁছেছে মারিয়াম গর্ভবতী, তারা বিচার ডেকে ফেলেছে। গ্রামের যারা সর্দার ছিল তারা বললে, বিচার ডাকো মারিয়ামের। মারিয়ামের বিচার হচ্ছে। বললে, মারিয়াম, তোমাকে বলতে হবে, তোমার আব্বা ভালো লোক ছিল, তোমার মা সতী সাবিত্রী, তুমি তার মেয়ে হয়ে কার সঙ্গে নোংরা কাজ করেছো। মারিয়াম কাঁদতে লেগেছে। আমি মান্নত করেছি, আমি তোমাদের সাথে কথা বলবো না। তারা অর্ডারশিপ জারি করলো, তুমি যদি উত্তর না দাও, বাচ্চার পরিচয় না দাও, তোমাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। মারিয়াম কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়েছে। মরুভূমির প্রান্তরে গরম বালু, একটা গাছে ক্লান্ত হয়ে খেজুরের গাছে ঠেস দিলেন, আর আল্লাহকে কেঁদে বললেন, আল্লাহ, আমাকে এত ভোগ লেগেছে আর পিপাসা লেগেছে, এই মরুভূমির প্রান্তরে আমি খাবার পাবো কোথায়? আমার আল্লাহ অর্ডার দিলেন, মারিয়াম, তুমি যে গাছের তলায় ঠেস দিয়েছো, যে ডালগুলো ঝুলে আছে, একটা খেজুরের ডাল ধরে তুমি লাড়িয়ে দাও। আল্লাহ, গাছেতে তো ফল নেই। আমার আল্লাহ বললেন, কথা বলো না, কোন ফায়াকুন, আমার জন্য সব সম্ভব, তুমি খালি ডালটা লাড়িয়ে দেখো। আল্লাহর কসম, হযরতে মারিয়াম খেজুরের গাছের ডাল নাড়িয়েছেন। মারিয়ামের চারিদিকটা পাকা খেজুরে বিছিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম খেজুর তুলে খেলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহর কসম, আল্লাহ, আমি দুনিয়াতে যতদিন খেজুর খেয়েছি, এত সুন্দর সুস্বাদু খেজুর আমার লাইফে আমি কোনোদিন খাইনি। আমার আল্লাহ আওয়াজ দিলেন, এ মারিয়াম, এই খেজুরটা দুনিয়ার কোনো খেজুর নয়, আমার নবীর জন্য, তোমার গর্ভে যে আমার নবী আছে আর তোমার জন্য আমি এটা জান্নাত থেকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়েছে। মারিয়াম কাঁদলেন, ওগো আল্লাহ, পিপাসা লেগেছে, পানি পান করব। আল্লাহ বললেন, উঠে বসো, আর দেখো আমি তোমার পায়ের তলদেশ দিয়ে আমি যেন একটা নহর বইয়ে দিয়েছি। এটা যারা অস্বীকার করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা বেঈমান হয়ে যাবে, তাদেরকে কালমা পড়তে হবে।
অনেকজন বলবে এগুলো তো মৌলবীরা বাঁধানো গল্প বলে। শোনো, আজকে পৃথিবীর মানুষ যে আবে জমজমের কূপ, যেখান থেকে হাজিরা বছরের পর বছর পানি নিয়ে আসছে, লিটারের পর লিটার পানি। এক একটা হাজি 70 লাখ হাজি, 70 ইন্টু 5, 5 7 35, 3 কোটি 5 লক্ষ লিটার পানি বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 কোটি 5 লক্ষ লিটার খালি হাজিদিকে পানি দেওয়া হয়, তারপরেও পানির চুল পরিমাণ লড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবে জমজম কূপ কার নিদান? আল্লাহ কিসের বরকত দিলেন? হযরতে ইসমাইলের কদম মুবারকের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইলকে গরম বালুতে নামিয়ে, কোরআনে আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হযরতে মারইয়াম, হযরতে মা হাজেরা সাফা আর মারওয়া ছুটতে লাগলেন, এক পাহাড় থেকে এক পাহাড়। যদি একটু ঝর্ণার পানি পাওয়া যায়, আমার বাচ্চা ছেলে ইব্রাহিম ইসমাইল সে কাঁদছে, তাকে একটু পানি পান করাবো। পাহাড়ের দূর থেকে দেখতে পেলেন আমার সন্তান ইসমাইল পা ঠুকে ঠুকে কাঁদছে। যেখানে গোড়ালিগুলো ঠুকা যাচ্ছে সেখান থেকে ভুক ভুক করে পানি বার হচ্ছে, কিন্তু বালি থাকার কারণে পানিটা চারিদিকে কি হচ্ছে? মিটে যাচ্ছে। মা হাজেরা ছুটে ছুটে এসে ইসমাইলের পাটা সরিয়ে দেখলে সেখানে ভুক ভুক করে পানি বেরোচ্ছে। চারিদিকটা এরকম করে, যেরকম দেখবেন আমরা সে কাদা দিয়ে বাঁধ দিতাম না, ওইভাবে ঘেরলেন। সঙ্গে সঙ্গে একটা কূপে পরিণত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। এই ঘটনা কোরআনে এসেছে, আর কিয়ামত পর্যন্ত এই আবে জমজমের কূপ একটা গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ। আজকে জানে আমাদের দেশের কোনো ভাই যদি কোনো হিন্দু ভাইকে জমজমের পানি দেয়, এটা জমজমের পানি কত ইজ্জতের সাথে লাই, জানে কত ইজ্জতের সাথে লাই, ভালোবেসে নেয়। আমার ভাই, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। হযরতে মরিয়ম বললেন আল্লাহ পানি পান করতে চাই, উঠে বসো। যেমনি দেখলেন পায়ের তলদেশ দিয়ে যেন নহর বয়ে যাচ্ছে, পানি পান করলেন। আর আল্লাহকে বললেন আল্লাহর কসম আল্লাহ, আমি যতদিন পানি পান করছি এরকম সুস্বাদু পানি আমি জীবনে পান করিনি। আমার আল্লাহ বললেন হে আমার নবী শোনো, এই হে মারিয়াম, এই পানিটা কোন দুনিয়ার নহরের পানি নয়, আমি আমার জান্নাত থেকে আমার নবী এবং তোমার জন্য পাঠিয়েছি, পান করো আর আমার শুকর আদায় করো। আমার ভাই, জান্নাতে নদী থাকবে, জান্নাতে নহর থাকবে। সব থেকে বড় নহর দুটো থাকবে, একটা মধুর নহর, একটা দুধের নহর। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য দুনিয়া 3টে নদী জান্নাতের নহর হবে। এক হচ্ছে নীল নদ, এক হচ্ছে ফোরাত, আর একটা নদীর নাম আমি ভুলে গেলাম। এগুলো সব জান্নাতে। ফোরাতের জন্য হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে সাবধান বানিয়ে দিয়েছে, ফোরাত নদী যখন শুকিয়ে আসবে তার মধ্যখান থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে। সেটা নিয়ে পৃথিবী, গোটা পৃথিবী যুদ্ধে জড়িয়ে পড়বে। এতটা সোনার পাহাড় বেরিয়ে, শুধু অরিজিনাল সোনার পাহাড় বেরোবে। এই ফোরাতটাও হচ্ছে জান্নাতের একটা নদী, নহর। নীল নদটাও একটা জান্নাতের নহর। এইরকম পৃথিবীর 4টা নদী আছে যেগুলো জান্নাতের নদী হবে। একটা নদী আফ্রিকার জঙ্গলে আছে, নামটা ভুলে যাচ্ছি, যার মধ্যে এখন শুধুমাত্র রক্ত বয়ে যাচ্ছে, শুধু রক্ত বইছে সেই নদীটায়। আপনি গেলে অবাক হবেন, পানি নয়, একদম কাঁচা রক্তর মতো পানিটা বয়ে যাচ্ছে, আপনি হাতে নিলে কাঁচা রক্ত। সেটা আফ্রিকার জঙ্গলের মধ্যে আছে। সেই নহরটাও হবে জান্নাতের একটা নহর। আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য বড় দৌলত জান্নাতে রেখে দিয়েছেন।
আমার ভাই, হযরতে মারিয়ামের প্রসব বেদনা, ঈসা মসিহ জন্মগ্রহণ করলেন। শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য যেটা সম্ভব নয়, আমার আল্লাহর জন্য সম্ভব না? সম্ভব নয়, অবশ্যই সম্ভব। এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা বিশ্বাস করতে হবে। আর নবীরা যেটা বলেছেন, নবীরা যেটা দোয়া করেছেন, আল্লাহ আসমানে লকির টেনে দিয়েছে। আসমানে আল্লাহ লকির টেনে দিয়েছেন। নবীরা যেটা বলতেন আল্লাহ লকির টেনে দিতেন। তার কয়েকটা দৃষ্টান্ত দেব। আমার ভাই, হযরত ঈসা মসিহ জন্মগ্রহণ করলেন মরিয়মের কোলে। আল্লাহকে বললেন, আল্লাহ এই বাচ্চা নিয়ে কি করব? পানি এনেছে, ঠান্ডা ফ্রিজের পানি, কই নিয়ে এসো। আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি এই বাচ্চা নিয়ে কি করব? আমার আল্লাহ নিদান দিলেন, চলো তুমি তোমার এই বাচ্চা নিয়ে তোমার কওমের কাছে ফিরে যাও। আল্লাহ, আমি কওমের সর্দার দিকে কি জবাব দেবো? তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, আমি তোমাদের সাথে কথা বলতে পাবো না, তুমি আমার নবীর দিকে ইশারা করবে। পৃথিবীর মানুষ আশ্চর্য হবে, বাচ্চা ছেলে কিভাবে কথা বলবে? আল্লাহ ইসলামের যত বড় বড় কাজ পৃথিবীতে ঘটিয়েছেন বাচ্চা ছেলের দ্বারাই ঘটিয়েছেন এবং কাজ নিয়েছেন। হযরতে মারিয়াম নিজের কোলের বাচ্চা নিয়ে নিজের কওমের কাছে ফিরে গেলেন। কওমের লোক বললে, শোনো মারিয়াম, তুমি যতদিন না তোমার এই বাচ্চার বাপের পরিচয় দিচ্ছ, কার সঙ্গে নোংরা কাজ করেছো, কে তোমার সঙ্গে খারাপ কাজ করেছে, এর আব্বাকে তোমাকে পরিচয় না দেওয়া পর্যন্ত তুমি গ্রামে প্রবেশ করতে পাবে না। মরিয়ম বললেন, আল্লাহর কসম করে বলছি, আমাকে জিজ্ঞেস করো না, আমি রোজার মান্নত করেছি, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। আমার কোলে যে বাচ্চা আছে তাকে জিজ্ঞেস করো সে কে। কিছু লোক বলতে লাগলো মরিয়ম পাগল হয়ে গেছে, কেউ কেউ বলছে পাগলের ভান করছে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, হযরতে মারিয়ামের কোল থেকে হযরতে ঈসা মসিহ ইশারা করলেন তার কওমকে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং আল্লাহ আমাকে যতদিন বাঁচবো আমার উপরে রহমত বর্ষিত করেছেন, এবং যতদিন বাঁচবো আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, যাকাত প্রদান করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কওমের লোক পাগল হয়ে গেল। কেউ কেউ বললে মরিয়ম জাদু করেছে, কেউ কেউ বললে এটা আল্লাহর পাঠানো দূত। তাদের মধ্যে মতবিরোধ তৈরি হলো। কেউ কেউ ঈসা মসিহকে মেনে নিয়েছে, কেউ কেউ মানেনি। কিন্তু লাস্ট পজিশনে মানতে বাধ্য হয়েছে। কিন্তু পরবর্তীতে তাদের ঈমান নষ্ট হলো একটাই কারণে, আল্লাহ যখন তার কওমের কাছ থেকে ঈসা মসিহকে তুলেছেন, ঈসা মসিহ আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে ঝগড়া চলছে আপনাদের, তো নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগছে? গাঁজা খাবেন, গাঁজা, ওটা ভালো লাগবে। মদ খাবেন, ওটাও ভালো লাগবে। মেলা করবেন, মেলাতে মেয়ের গায়ে গা লাগিয়ে ঘুরবেন, ওটাও ভালো লাগবে। কিন্তু নাউজুবিল্লাহ বলতে খারাপ লাগছে, তাই না? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে, তাই না? আলহামদুলিল্লাহ বলতে লজ্জা লাগছে, তাই না? তুমি মার খাবে না, কে মার খাবে? আমি বলছি, যেখানে মুসলমানের উপরে অত্যাচার করছে, দারুণ কাজ করছে, তারা দামি কাজ করছে, আরো করুক, এটা হওয়া দরকার আছে। আমি দোয়া করি যে আরো মারুক আপনাদিকে। এ তো কোরআনের কথা, আমার বাপের কথা না। যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আমি জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ নাম বের হলে তোমাকে লোকে লাত মারবে না, তা কে লাত মারবে? আমাদের মতো মৌলবীকে লাত মারবে না। তোমার জানা নাই তুমি লাত খাবে, তুমি জুতো খাবে, তুমি লাঞ্ছিত হবে। আমাদের সমাজের অবস্থাটা কি জানেন?
বলে দিই, এই আমি কালকের জলসাতেই বলেছি, পরশু বলেছি, কি মুসলমান অবুঝ। আপনার মধ্যে হিংসা বিদ্বেষ আছে, আমাদের মধ্যে নেই। যদি বলেন কেমন করে, আমরা তো সব হুজুররা এক স্টেজে জলসা করি, তুমি মারামারি করো। কথাটা বুঝতে পারেননি? আপনি মারামারি করবেন, আমরা এক স্টেজে জলসা করি, এক স্টেজে। চলুন, আমার পেছনে সে নামাজ পড়ছে, তার পেছনে আমি নামাজ পড়ছি, কিন্তু ফতোয়া তুমি দিচ্ছ। কষ্টটা তো ওইখানে। ওই ধরনেরই আমাদের মতো কিছু ভণ্ড হুজুর, কিছু মৌলবি সমাজকে গুমরা করে দিয়েছে। ওর পেছনে নামাজ পড়ি না, এর পেছনে নামাজ পড়া যাবে না, এর বয়ান শোনা যাবে না, অথচ আমরা এক স্টেজে বয়ান করছি। সে আমার সাথে বয়ান করছে, আমি তার সাথে বয়ান করছি। খুব ভালো করে বুঝবে, এই নেতারা, এমএলএ এমপিরা আপনাকে লড়াই লাগিয়ে দিয়েছে। তুমি এমএলএর লেগে মাথা পাঠাচ্ছ, তোমার ভাইকে মারছো, আর সে হারাম করে একসাথে বসে এক টেবিলে অ্যাসেম্বলিতে খাচ্ছে। লিখে নেন, তোমার এমপি কে বলবে, এই কামার পুকুরের এমএলএ এমপি কে বলবে, মৌলবি শওকতের বেটা বলে গেছে, আমি আবার আসছি, যদি বাপের হিম্মত থাকে তো আমার সঙ্গে কথা বলতে বলবে। তোমার এমএলএ কে আমি বলে যাচ্ছি, তারা এক টেবিলে খায় আর তুমি মারামারি করো। তোমার গ্রামে যখন বোম নিয়ে দুটো দলে মারামারি হয়, তোমার এমএলএ আসে না কেন? তুই এসে প্রথম বোমটা তুই চালা। চালাবে না, তুই সালারা মরগা, আমি ঠিক জায়গায় আছি। তোমার এমপি, আরে কষ্ট তো ওই জায়গায়। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ভোটের সময় এমপি কে দেখে এলেন প্রচার করতে, তারপরে একবারও এখনো দেখেছেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে রাখেন। এখনো পর্যন্ত আপনার এমপি কে আপনি দেখতে পান নাই। আমিও আমার এলাকার, আমার বর্ধমানের এমপি কে এখনো দেখতে পাই নাই। আমি তো মনে মনে করি লোকটা মারা গেল নাকি। কে? আমার বর্ধমানের এমপির নাম হচ্ছে কি, আলু আলিয়া না আলু না কি পেঁয়াজ বটে, নামটাও মনে নাই। মনে থাকবে কি করে, দেখাই করে না তো। আলু আলিয়া, কি বুঝলেন? সে মনে হয় মারা গেছে, না না বেঁচে আছে, আমি জানিও না। আপনাদের এলাকার কেউ কি জিজ্ঞেস করেন, সে বলবে চিনি না, কিন্তু ভোটের সময় চিনতে পায়। হারামখোর কোথায় ঢুকে গেলিবে। আপনারা দেখেছেন, সাপ দেখেছেন? সাপ, শীতকালে সাপ বের হয়, কথা বলে না। শীতকালে সাপ ঢুকে পড়ে, বেরোই কখন? হাওয়া খেতে। গ্রীষ্মের সময় এই সময় বের হবে, খুব সাবধানে থাকবেন, কামড়ি দিবে। তো মাল কটা ভোটের সময় বার হয়, বাকি টাইম গর্তে ঢুকে যায়। জিতে গেছে আমার ভাই। তারা এক টেবিলে খায় অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে গিয়ে, আর এই হারামখোর গুলো আপনাকে মারামারি লাগায়। ওই ধরনের আমাদের মতো, আমার মতো কিছু সুবিধাবাদী মৌলবি আছে, তারা আপনাকে ফতোয়া দিয়ে যায়, এই মৌলবির বয়ান শুনবি না, এর পেছনে নামাজ পড়বি না, এর সঙ্গে মুলাকাত করবি না। বড় কষ্ট লাগে কি জানে, মুর্শিদাবাদের একটা বক্তা আমাদেরকে বাপ বেটাকে গালি দিয়েছে, এমন কি বলেছে, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। অথচ সেই মৌলবি ক্যানিং থেকে আমার গাড়িতে চেপে আসছে, তার বইয়ের তালাক পড়েনি। কষ্ট এটা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আরে শুনেলেন, আমি তো আপনাদেরকে একটা বাস্তব কথা বলছি। দেখুন, আমার কাছে বিশেষ করে, আমি সব হুজুরদের সাথে জলসা করি। কালকে আমি বলেছি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছেন। তার জীবনীটা, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের জীবনীর ওসিয়তনামার একটা অংশ যদি মানুষ আমল করে, তার দুনিয়া আখিরাত দুটোই কামিয়াব। কিন্তু কোনো কিচ্ছু নাই। আপনি দেখুন, ওসিয়তনামায় লেখা আছে যে কিয়াম করা মুস্তাহদান, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। কে লিখেছেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। তেনার আওলাদ এখন যারা হুজুররা আছেন, তেনারাও বলছেন কোনো অসুবিধা নেই। আমি খুশি কি শুনেলেন,
আমি সেদিনে কোলাঘাটে ছিলাম, কোলাঘাটে আমাকে ডেট পাইনি, আমি বললাম ভাই সময় দিতে পারবো না, আমার বর্ধমানে জলসা শেষ হবে রাত 12টায়। আমাকে বললো হুজুর আপনাকে আসতেই হবে, আপনি ফজরের পরে 1.5 ঘন্টা বয়ান করবেন। আমি বললাম তাহলে আছি। তো আমি সেখানে গেলাম, বয়ান করছিলেন আপনার হযরত মোল্লা আলী আসগর হুজুর মেদিনীপুরের, উনি বয়ান করছিলেন, খুব ভালো কথা বলছিলেন। উনি এলান করলেন আমার পরে ফজরের নামাজ হবে, তারপরে বর্ধমানের মোল্লা শওকত আলী সাহেবের ছেলে ইয়াসিন, মোল্লা ইয়াসিন আছে, উনার কথা হবে, আপনারা কেউ চলে যাবেন না। উনি এলান করলেন, কত ভদ্র ভাষায় আমার নাম নিলেন। আমি ফজরের নামাজের ইমামতি করলাম, তিনি আমার পেছনে নামাজ পড়লেন। কথা কি বুঝতে পারলেন? আমার আর উনার মধ্যে সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে। কথাটা বুঝাতে পারলাম আমি? ভালো করে বুঝবেন।